বসে যে দেশ ধন্য হয়েছে কারিগর ও শিল্পকর্মে এবং এই দেশ ভারতবর্ষ পরিণত হয়েছে সুজলা সুফলা ও শস্যশ্যামলায়। প্রকৃতির কোলে হেসে খেলে বড় হয়ে ওঠার মধ্যে দিয়ে ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছে আমাদের এই সবুজ গাছপালা। চাল ধোয়ার সিক্ত হাতের গন্ধ মেঠো পথ ও সোনালী ধানের উপর যখন রবির সিঁদুরে কিরণ স্পর্শ করে যায় তখন কতই না সুন্দর হয় এই বিশ্বভুবন, কতই না সুন্দর সেই মনোরম দৃশ্য। কবিগুরু রবীন্দ্রনাথের ভাষা বলতে গেলে নানা ফুল ধারে ধারে, কচি ধান গাছে ক্ষেত ভরে আছে হাওয়া তোলা দেয় তারে। গ্রাম বাংলার সেই অপরূপ রূপসী বাংলার মনোরম প্রাকৃতিক দৃশ্য যখন হৃদয় স্পর্শ করে যায় তখন সোনালী ধানের সেই গন্ধ যেন হৃদয়কে আরো নাড়িয়ে তোলে। মেঠো আলের পথ ধরে লাঙ্গল ধারে চাষি যখন ঘরে ফেরে গোধূলির সেই স্নিগ্ধ আভা যেন প্রকৃতির শোভা আর বাড়িয়ে দেয়। আমাকে বলেছে তুমি সবার দাস হবে, কারো কৃতদাস নয়। তিনি আর কেউ নয়, আমার বাবা। হঠাৎ কোনোদিন জ্বর হলে ভীষণ বকাঝকার পর ডাক্তার ডেকে সময় মেপে মেপে যে মানুষটা আমায় ওষুধ বসলে বইগুলো সব ছুঁড়ে ফেলে তোর দ্বারা কিচ্ছু হবে না বলে গালি দিত যে মানুষটি, আবার আমি পড়তে বসলে বাজার থেকে 2-1 টাকা খরচ করে চকলেট কিনে জানালা দিয়ে হাত বাড়িয়ে ঘুরিয়ে দিত যে মানুষটি, তিনি আর কেউ নয়, আমার বাবা। পাথর তোলার কাজে একদিন ভীষণ রেগে আমায় ডেকে বলল, বাবা তোল তো এটা। আমি তখন কেঁদে ফেলি, বাবা পারছি না তো। সৌরভকে ডাক না। আপনাদের সংশোধিত ঘর এবং তাদের ক্ষেত্রে আমরা বলেছি আমরা জনগণের সময় জীবন চলছে এইদিকেও আছে। Gurudev is coming.
আমি কিন্তু তো বানানোটা আমার এনার্জি লোকের তাই তো তাই মা মোড়াগাছার সরস্বতী পুজো প্রতি বছর মোড়াগাছার বুকে জলপ্লাবনের সৃষ্টি করে, আর সেই জলপ্লাবনে আমরাও গা ভাসিয়ে দিই মানুষের মনোরঞ্জনে। মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা, তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা। মোড়াগাছা দেবদূত সংঘের অনন্য অবদান বাংলা ও বাঙালি। সমস্ত দর্শক মন্ডলীকে অনুরোধ করছি সুশৃঙ্খল ভাবে সারিবদ্ধতার নিরিখে আপনারা মণ্ডপ সজ্জা প্রতিমা দর্শন করুন। অযথা ভিড় করবেন না, ঠেলাঠেলি করবেন না এবং